খেজুরিতে দুজনকে পিটিয়ে খুনের অভিযোগ। গন্ডগোলের জেরে দুজনকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির। প্রতিবাদে হেরিয়ায় দীঘা নন্দকুমার জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি। খেজুরিতে দুজনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। গন্ডগোলের জেরে দুজনকে পিটিয়ে খুন করা হয়েছে বিজেপির, এমনটাই অভিযোগ। প্রতিবাদে হেরিয়ায় দীঘা নন্দকুমার জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। সোমবার খেজুরি বন্ধের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিটন চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, কি ঘটনা ঘটেছে, বিজেপির কি অভিযোগ? দেখো কুসুমিতা, জানি রাখি এই মুহূর্তে আমরা রয়েছি খেজুরি থানায়। এই খেজুরি থানা থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরে যে পশ্চিম ভাঙনবাড়ি রয়েছে, সেই পশ্চিম ভাঙনবাড়ি এলাকাতে কিন্তু কয়েকদিন ধরে সেখানে একটি জলসার আসর চলছিল। যদিও পুলিশ জানাচ্ছে সেই অনুষ্ঠানের কোনো পারমিশন কিন্তু ছিল না, এবং সেই অনুষ্ঠানে কিন্তু দেখতে গেছিলেন এই 2 স্থানীয় বাসিন্দা, এবং যেটা মূলত অভিযোগ যে রাত্রিবেলা একটি গন্ডগোল হয় এবং গন্ডগোলের পর তাদেরকে সেখানে মারধর করা হয়, পিটিয়ে খুন করা হয়েছে বলে বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও জেলা পুলিশ তরফে কিন্তু দাবি করা হয়েছে, এবং কন্টাই যিনি মহকুমা পুলিশ আধিকারিক রয়েছেন তিনি পরিষ্কারভাবে বলছেন যে এই দুজন ইলেকট্রিক শকে সেখানে আহত হয়, এবং জগন্কা হাসপাতালে যখন নিয়ে আসা হয় তাদেরকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়, এবং প্রাথমিকভাবে এই হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। যদিও বিজেপি কর্মী সমর্থকরা এবং শুভেন্দু অধিকারী নিজেও যেটা দাবি করছেন যে পরিকল্পনা করেই কিন্তু এই দুজনকে খুন করা হয়েছে, এবং তারই প্রতিবাদে কিন্তু খেজুরির বিভিন্ন এলাকাতে সেখানে যেরকমভাবে থানার সামনে বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকে জড়ো হয়েছিলেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, একই রকমভাবে কিন্তু দীঘা যে নন্দকুমার জাতীয় সড়ক রয়েছে 116 বিশে হেঁড়িয়ার কাছে তারা অবরোধ করেন। বেশ কিছুক্ষণ ধরে সেই অবরোধ চলে, সেই অবরোধ কিন্তু উঠে যায়। শুভেন্দু অধিকারী এও দাবি করেছেন যে এই ঘটনার প্রতিবাদে যারা দোষী রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং এই ঘটনার প্রতিবাদে কিন্তু সোমবার দিন তিনি খেজুরি বন্ধের ডাক দিয়েছেন, এবং খেজুরিতে তিনি আসবেন অন্তত এমনটাও জানিয়েছেন। পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা না হলেও পুলিশ কিন্তু সেই ঘটনা তদন্ত শুরু করেছে, এবং পুলিশের যেটা বক্তব্য যে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই কিন্তু এই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে। কার্যত এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই যে খেজুরি এলাকা, সেই খেজুরি এলাকাতে কিন্তু থমথমে হয়ে রয়েছে। কুসুমিতা। বিটন, ধন্যবাদ। মৃতের ছেলে কি অভিযোগ করেছেন দেখবো এবার। আমার অভিযোগ, আমার বাবা অনুষ্ঠান দেখতে এসেছিল, ওই অনুষ্ঠানের স্থলে কি হয়েছে জানি না, ওই লোকের মুখে হওয়া হয়েছে। আমি জনকা হসপিটালে যখন এসেছি, বাবা আমার ওই চেয়ারের উপরে শুয়ে আছে, আর কমিটির কেউ নেই, বাবা মারা গেছে। আমাদের বাড়ি টোটাল কেউ জানি কিভাবে মারা গেছে কি হচ্ছে, আমি ওখানে তো মানে অনুষ্ঠানে আমরা নেই, ওই পাশাপাশি লোক বলছে ওরা কি মেরে দিয়েছে বা কি হয়েছে মেরেছে, আমরা তো জানি না। পরিবারের পক্ষ থেকে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে সেই নিয়ে তারা প্রশ্ন তুলছেন। যদিও বিজেপির কিন্তু একেবারে হেরিয়ায় দীঘা নন্দকুমার জাতীয় সড়ক অবরোধ করেন তারা। শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন সোমবার খেজুরি বন্ধের ডাক দেওয়া হয়েছে, এবং তিনি নিজে খেজুরি যাবেন এমনটাই জানিয়েছেন। মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল, আবার খেজুরিতে জোড়া খুন করেছে, ছাড়ার কোনো সিনই নেই, একদম সিন নেই। যা করার তাই করব। আমাদের পুরো টিম মাঠে নামছে, এই আন্দোলন হবে, হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে, কোনো কম্প্রোমাইজ নেই। 2:30টার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে, আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে, আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে। এখানে অন্তত এটা আমরা করতে দেবো না। এটা ক্যানিং ভাঙড় নয়, যা খুশি করে নেবেন ডেকে নিয়েছে। পরিবারের পরিষ্কার মার্ডার কেস, এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে। জাতীয় সড়ক যেহেতু দীঘা টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে, এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দেব। তৃণমূলের পক্ষ থেকে কি জানানো হলো এবার? অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। তার কারণ খেজুরিতে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সন্ত্রাস নেই।
আর তৃণমূল কংগ্রেস কখনো সন্ত্রাসের রাজনীতি করে না। খুন, জখম, সন্ত্রাস, গুলি, বন্দুক এর রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলায় শান্তি স্থাপন হয়েছে 2011 সাল থেকে। তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে নিশ্চিতভাবে আর কয়েক ঘন্টা অপেক্ষা করলেই উপযুক্ত তথ্য পাওয়া যাবে। তার কারণ যখন পোস্টমর্টম হবে, সেই পোস্টমর্টমের রিপোর্ট পেলে নিশ্চিতভাবে সকলেই বুঝতে পারবেন। খেজুরিতে দুজনের মৃত্যুর ঘটনাতে শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট অভিযোগ করছেন শাসক দলের দিকে একেবারে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে, এমনটাই তার অভিযোগ। যদিও তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করছে। এলাকায় শান্তি রয়েছে এবং ময়না তদন্তের পরে কিন্তু আসল তথ্য সামনে আসবে, এমনটাই বললেন তৃণমূল বিধায়ক উত্তম বারিক। এবার আপনাদের শোনাবো এসডিপিও কি বলছেন। মিডনাইটে অ্যাট অ্যাবাউট 2:30 AM তো আমরা যেটা জানতে পেরেছি, তখন ওখানে একটা প্রোগ্রাম চলাকালীন কোনো একটা ঘটনা ঘটেছে। আর সেই ঘটনা ঘটার পরে দুজন লোক ওখান থেকে আহত হয়েছিল। আমরা তাদেরকে জনকা প্রাইমারি হসপিটালে প্রথম তাদেরকে অ্যাডমিশন করাই। অ্যাডমিশন করার পরে যিনি অ্যাটেন্ডিং ডক্টর আছেন উনি প্রাইমারিলি ওপিনিয়ন দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে ইলেকট্রোকিউশনের ফলে এই দুজন লোকের ডেথ হয়েছে। আমরা ফার্দার কনফার্মেশন অফ কজ অফ ডেথ আমরা পিএমের পরে জানতে পারবো। পিএমের জন্য আমরা অলরেডি ইনকোয়েস্ট করে আজকে থানাতে থেকে আমরা পাঠিয়েছি। ওটা প্রাইমারিলি আমরা ইনকোয়েস্ট করেছি ফ্রম আওয়ার পার্ট। পুলিশ যতটুকু প্রাইমারিলি বডি দেখে মনে হয়েছে ওখানে কোনো রকম ভিজিবল ইঞ্জুরি ছিল না, তাই এটা পিটিয়ে মারার কোনো সম্ভাবনা নেই। এবং ফার্দার কনফার্মেশন উইল বি আফার্মড আফটার পিএম ডিক্লারেশন। ওখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন, প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে বলেছেন যে ওখানে একটা হ্যালোজেন লাইট ছিল। ওই সময় প্রোগ্রামের সময় কোনো সময় ওরা নাচানাচি করতে গিয়ে হ্যালোজেন লাইটটা উপর থেকে যে বয়স্ক লোকটি যিনি আছেন ওনার ঘাড়ের উপরে পড়ে এবং তারপরে ওনার সঙ্গে যে ইয়াং ছেলেটি ছিল ওনার টাচে ছিল, এই কারণে ওনারও ইলেকট্রিকিউশন হয়েছে। এসডিপিও তিনি বলছেন যে একেবারে সুরত হালের পর জানা গিয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এবং প্রত্যক্ষদর্শীরা তারা জানিয়েছেন দুটি হ্যালোজেন লাইট ভেঙে পড়ে এদের উপরে এবং তাতেই মৃত্যু হয়েছে এই দুজনের। যদিও ময়না তদন্তের পরে কিন্তু আসল তথ্য জানা যাবে। যদিও বিজেপির অভিযোগ একেবারে পরিকল্পিতভাবে এই দুজনকে হত্যা করা হয়েছে, তাদের অভিযোগ শাসক দলের দিকে। খুন করার জন্য